এদিকে তামিমা তাম্মির এলাকার লোকজন যা বললেন তামিমাকে নিয়ে, সেই সাথে তার গ্রামের বাড়ি কোথায়, কোথায় মানুষ হয়েছে, কোথায় লেখাপড়া করেছে, কে তামিমার বাবা, কি তার পরিচয়, এবং তামিমার মা আগে কি করত, কি খেলা খেলত, এবং তার সম্পর্কে আদ্যপত্য সকল বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওতে। আশা করি ভিডিওটা আপনাদের অত্যন্ত ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখে সমস্ত তথ্যগুলো জেনে নেওয়ার জন্য আহ্বান করা হচ্ছে। উৎসবে বিয়ে করে বেশ অস্বস্তির মধ্যে পড়েছেন বর্তমান সময়ের আলোচিত ক্রিকেটার নাসির হোসেন এবং বিমানবালা তামিমা দাম্পতি। গত বুধবার 14 ফেব্রুয়ারি তারা বিবাহ বন্ধন অনুষ্ঠান করেন। এদিকে হঠাৎ করেই শোনা যায় সদ্য বিবাহিত স্ত্রী তামিমা সুলতানা তাম্মি এবং নাসিরের বিরুদ্ধে মামলা করেন তামিমার সাবেক স্বামী রাকিব। মামলায় অভিযোগ করা হয়েছে রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক চলমান অবস্থাতেই তামিমাকে নাসির বিয়ে করেছে, যা ধর্মীয় এবং রাষ্ট্রীয় আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। তবে এর প্রতিবাদ জানিয়ে সংবাদ মাধ্যমে কথা বলেছেন নাসির হোসেন, জানিয়েছেন বৈধভাবেই বিয়ে করেছেন তারা, আগের স্বামীকে তালাক দিয়েই নতুন সংসার শুরু করেছে তামিমা। তার সেই কথার সত্যতা মিলানোর জন্য ডিভোর্সের কাগজটা সংবাদ মাধ্যম কর্মীদের হাতে তুলে দেন তামিমা এবং নাসির হোসেন। এদিকে দেখা যায় তারা যে তালাক নোটিশ গণমাধ্যমের সামনে প্রকাশ করেছে, সেই তালাক নোটিশে তারিখ রয়েছে 2016 সাল। আবার এদিকে তামিমা সুলতানার 2018 সালের পাসপোর্টে দেখা যায় সেখানে স্বামী হিসাবে নাম রয়েছে রাকিব হাসানের। এ নিয়েই শুরু হয় বর্তমান সময়ে হইহুল্লা এবং তর্ক বিতর্ক। এদিকে তামিমার পাসপোর্ট অনুযায়ী বাবার বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার লোহেরপাড়া সিংগড়িয়া উল্লেখ থাকলেও তার বাবার বাড়ি জেলার ঘাটাইল উপজেলার বড়লোকের পাড়ার তালুকদার বাড়ির এলাকায়। ফলে সহজেই ধরা পড়ে তিনি পাসপোর্টে ভুল ঠিকানা ব্যবহার করেছে। জানা গেছে তামিমা সুলতানা ঢাকা থেকে পাসপোর্ট গ্রহণ করেছে। ডেপুটি ডিরেক্টর নাদিয়া আক্তার স্বাক্ষরিত পাসপোর্টটি ইস্যু করা হয়। এখানে নতুন করে একটি প্রশ্ন এখন এসে দাঁড়াচ্ছে, একজন মানুষ ভুল ঠিকানা ইউজ করে কিভাবে সরকারি পাসপোর্ট ইস্যু করতে পারে? এদিকে দেখা যায় তার নামেও কিছুটা ভুল আছে। তামিমা সুলতানা ওরফে শবনম তার নাম, তার বাবার নাম শহীদুর রহমান স্বপন, মায়ের নাম সুমি আক্তার গিনি। তামিমা ছোটকাল থেকেই এলাকা বিমুখ ছিলেন। তিনি টাঙ্গাইলের সিন্ধুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে এবং কুমুদিনী সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তামিমার মা সুমি আক্তারও একসময় জাতীয় পর্যায়ে হকি খেলতেন। তার বাবা ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। এদিকে ক্রিকেটার নাসিরের সঙ্গে তামিমার বিয়ে নিয়ে দেশজুড়ে তোলপাড় হলেও এলাকার কেউ তামিমাকে চিনতেই পারল না। এদিকে তামিমার চাচা বিপ্লব তালুকদার ওরফে বিপ্লব মাস্টার বলেন, তামিমার ডাকনাম শবনম, শবনম হিসেবেই তাকে ডাকি আমরা। সে সর্বশেষ সৌদি এয়ারলাইন্সে চাকরি করেছে বিমানবালা হিসেবে। কয়েক বছর আগে রাকিব হাসানের সঙ্গে প্রেম করে বিয়ে হয় তামিমার, কিন্তু পরিবার থেকে ওই বিয়ে মেনে নেওয়া হয়নি। তবু তারা দুজন সংসার করে। এদিকে তামিমার বাবা শহীদুর রহমান স্বপন মুঠোফোনে বলেন, তামিমার মা একজন হকি খেলোয়াড় ছিল। তামিমা এসএসসি এবং এইচএসসি টাঙ্গাইলে সম্পন্ন করেছে, এরপর ঢাকায় অনার্স করেছে। আমিও ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম। এছাড়া বিদেশেও থেকেছি কয়েক বছর। ছোটবেলা থেকে তামিমা এলাকায় খুব বেশি আসতো না, এ কারণে এলাকার মানুষ তাকে চিনতে পারে না। তিনি আরও বলেন যে পাসপোর্ট দেখানো হয়েছে সেটা 2018 সালে রিইস্যু করা পাসপোর্ট। রিইস্যু করা পাসপোর্টে কিছুই পরিবর্তন না হওয়ার কারণে তার পাসপোর্টে স্বামীর নাম রয়ে গেছে। এর আগে তামিমা আমেরিকায় ফ্লাইট করার সুবাদে সেখানকার 5 বছরের একটা ভিসা থাকায় সেটির মেয়াদ শেষ না হওয়ায় পাসপোর্ট পরিবর্তন করতে পারবে না, যে কারণে পাসপোর্টটা রিইস্যু করতে হয়েছে 2018 সালে। তাই তার স্বামীর নাম হিসেবে রাকিবের নামই রয়ে গেছে সেখানে। তিনি আরও বলেন, তামিমার আমেরিকার ভিসার মেয়াদ রয়েছে 2021 সাল পর্যন্ত। এরপর নতুন স্বামী নাসির হোসেনের নাম বা আমার মেয়ে জামাই বাবার নামেই পাসপোর্ট করতে পারে সে। এ বিষয়ে ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আকরাম হোসেন খান বলেন, ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে তামিমার বিয়ে হয়েছে। তামিমা আমাদের এলাকার স্বপন ওরফে শহীদুর রহমানের মেয়ে। এর আগেও তামিমার বিয়ে হয়েছিল। তবে পাসপোর্টের বিষয়ে জানতে চাইলে জেলার বিশেষ শাখা ডিএসবি ডিআইও মোহাম্মদ হায়েস আলী মিয়া বলেন, পাসপোর্টটি ভেরিফিকেশন টাঙ্গাইলে করা হয়েছে কিনা এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।